তো আমরা সকাল সকাল বেরোতে পারিনি যদিও, প্রত্যেকবার আমরা চেষ্টা করি সকালে বেরোনোর, কিন্তু আমরা লেট ট্রেন নামে পরিচিত। আমরা এখানে চলে এসেছি পিকনিক প্লেসে। তো পুরো নিউ ইয়ার পার হয়ে আজকে আমাদের টাইম হলো পিকনিক করার। তো দেখে নাও আমাদের দুটো গাড়ি এখানে। তো চলো আমরা তোমাদের পিকনিকের স্টোরি শোনাই, কিভাবে কি হলো, সেদিনের দিনটা কেমন কাটলো, এক্সেট্রা এক্সেট্রা। তো সবাই বহুদিন ধরে বলছিল চল একটা পিকনিক করা যাক, পিকনিক করা যাক। তো শেষমেশে আমরা ঠিক করলাম চলো তাহলে একটা পিকনিক করাই যাক। তো আমরা সেদিন বেরিয়ে পড়ছিলাম, সকালে বেরোতে পারিনি, আমার ভিডিওতে দেখলেই একটু লেট হয়েছিল বেরোতে। সকালে জানোই তো প্রচণ্ড ঠান্ডা উঠতো, খুব আমরা ল্যাদ খাই। তো যাই হোক, তো আমরা বেরিয়ে পড়ে তো পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর এসেই ঝটফট ব্রেকফাস্ট করা স্টার্ট করে দিয়েছিলাম। তো সবাই মিলে, যেহেতু হেল্প তো করতেই হবে পিকনিকে এলে, তো সবাই মিলে হেল্প করছিল আমাদের সাথে। সো আমাদের মেনু ছিল চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন ছিল। আর সবাই মিলে একসাথে কাটাকুটো এসে স্টার্ট করে দিয়েছিলাম। আর লিপি হচ্ছে আমার বোন। তো ও তো এসে থেকে পেঁয়াজ কেটে যাচ্ছে। আর এটা হচ্ছে সোমালি, ও রসুন ছাড়াচ্ছিল। আর লিপি সমানে পেঁয়াজ কেটেই যাচ্ছে। আর আমার বর তো কোনো কাজে কমের নয়, হি করে দাঁত বার করছিল বসে বসে, আর বারবার করে ওর যেটা কাজ, অফিসিয়াল কাজ, সেটাই করছিল। আর আমরা পিকনিকে মাত্র 6 জন গেছিলাম, মানে অনেকজনেই ঠিক হয়েছিল কিন্তু সবার টাইম হয়নি। তো আমরা 6 জন হলো, আমি, আমার হাজব্যান্ড, দাদা, সোমালি আর লিপির হাজব্যান্ড, মানে সেও আমার বন্ধু চয়ন, আর আমার ভিন্নি গেছিলো। তো দেখো ইতিমধ্যে আমরা চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর ডিম যা যা ছিল সব ফ্রাই করা স্টার্ট করে দিয়েছিলাম। আর আমাদের পিকনিক স্পটে, মানে আমাদের পাশেই না একটা টিম এসেছিলো, মানে হয়তো স্কুলের বা কোনো কিছু টিম এসেছিলো বা কলেজে। তো ওরা বক্সে গান বাজাচ্ছিল। আমাদের খুব ইচ্ছে ছিল বক্স নিয়ে যাওয়ার, বক্স নিয়ে তো ভুলে গেছিলাম। আমরা কি করছিলাম, ওদের গানে নাচতে আরম্ভ করে দিচ্ছিলাম। সো দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। আর সেদিনকে ব্রেকফাস্টটা দুর্দান্ত হয়েছিল, মানে এত দারুণ হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। সবাই খুব নাম করেছিল। আর ফিডব্যাক দেখে নাও, সোমালির ফিডব্যাক। তারপর আমিও টেস্ট করে দেখলাম, না সত্যি খুব ভালো হয়েছে। আমি প্রথম ভাবছিলাম যে ওরা খুব মজা করছে, আমাদের মন রাখার জন্য বলছে হ্যাঁ খুব ভালো, না সত্যি খুব ভালো হয়েছিল রান্নাটা। আর সেদিন লিপিরও খুব শরীর একটা ভালো ছিল না, ওরও ঠান্ডা লেগেছিল। নেহাত আগের থেকে প্ল্যান ফিক্সড আপ করা হয়ে গেছিলো, সবার ছুটি ছাটা নেওয়া হয়ে গেছিলো। নাহলে শরীর খারাপ শুনে তো ভেবেছিলাম ক্যান্সেলই করে দেবো, যেহেতু আমার ভিন্নর শরীর ঠিক ছিল না, লিপিরও শরীর ঠিক ছিল না। আর দেখো আমরা কি করছিলাম ওখানে গিয়ে। আর যেই দাদা বাড়িতে মানে এরকম ঘরোয়া কোনো কাজ করে না, আদার্স কাজ করলেও এই সকল কাজ করে না, পিকনিকে গিয়ে বাসন মাজছে। লিপিকে দেখো, জানি শরীর খারাপ কিন্তু এমন অ্যাক্টিং করছে যেন কিচ্ছুই পারে না, কিন্তু ছবি তোলার সময়, ভিডিও করার সময় তখন ফুল অ্যাক্টিং। তারপর ছবি ভিডিও তোলা শেষ হয়ে গেলে আমরা মেন কোর্সে চলে গেলাম লাঞ্চ রেডি করে নিয়ে। আমাদের মেন মেনু ছিল বিরিয়ানি আর রায়তা। ওহ যা দুর্দান্তই না হয়েছিল না বিরিয়ানিটা। লাস্টে সোমালি বলছে চল আমরা একটা ফুড ট্রাক দিই, আমাদের ভালোই সেল হবে বুঝলি। রান্নাটাও মোটামুটি ঠিকঠাকই করি, মোটামুটি না বেশ সুন্দর হয়েছিল, দারুণ দুর্দান্ত হয়েছিল। আমাদের মেনু ছিল লাঞ্চে মাটন বিরিয়ানি, রায়তা আর একটু কোক। তারপর আমরা লাঞ্চ সেরে আমরা প্রায় সন্ধ্যায়, মানে বিকেল হয়ে এসেছিলো, আমরা ঠিক করলাম চলো তাহলে একটু ঘুরে নিয়ে আসায় যা, নিয়ে নৌকায় আমরা একটু রাইড করে নিলাম। সেদিনের ওয়েদারটা যেমন সুন্দর ছিল, তারপর প্লেসটার তো কোনো কথাই হবে না, এত সুন্দর একটা প্লেস। আর সানসেট হচ্ছিল, ভিউটা এত সুন্দর ছিল, এত দুর্দান্ত ছিল যে বলে বোঝাতে পারবো না। চারদিকটা এত সুন্দর লাগছিল, আর মনে মনে দারুণ গান বাজছিল। মনে হচ্ছিল ওই নৌকার মধ্যে এই গানগুলো বাজলে কি সুন্দরই না লাগে।
মানে দুর্দান্ত, এক কথায় মানে অতুলনীয়। তারপর এই পিকনিক প্লেসটা যেমন বন্ধু বান্ধবদের জন্য ভালো, তেমন ফ্যামিলি পিকনিকের জন্য খুবই ভালো, খুবই ভালো প্লেস, পিসফুল একটা জায়গা। আর প্লিজ প্লিজ তোমরা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফলো করো। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। আর তারপর সব শেষে আমরা বাড়ি ফিরে গেলাম। আর এইটুকুই ভিডিও করা হয়েছে, পুরো ভিডিওটা করা হয়নি। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।